ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আলোচনা করব শুড, কুড, উড, হ্যাভ। সো শুড, কুড, উড, হ্যাভ। সো এই যে তিনটা ওয়ার্ড শুড, কুড এবং উড, এইটার পরে আবার হ্যাভ দিলে ভার্বের সাথে কি হবে? পাস্ট পার্টিসিপল হবে, এবং সেটা যদি আমরা ইউজ করি তাহলে এটার অর্থটা আসলে কি রকম দাঁড়াবে তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিও দেখলে আশা করি এই তিনটা ভার্বের ব্যবহার অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটা দেখতে থাকো, আর সবাইকে রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো সাপোজ আমি এখানে লিখলাম I have completed my homework. Okay, so sorry, I have completed my homework. যদি আমি এটা লিখি যে I have completed my work, এটার অর্থ যেটা সেটা আমি এখানে লিখছি যে আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। ওকে, তাহলে আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। I have completed my homework. ওকে, আমি যদি এইটাতে এখন শুড ব্যবহার করি কিরকম? I should have completed my homework. খুব ভালো করে খেয়াল করো, সেটা হলো যে যখন আমি শুড দিব তখন কিন্তু উপরের যে সেন্টেন্স এইটার কাজটা, এইটার যে মিনিং আর এবং শুড দেওয়ার ফলে যে মিনিং সেটা কিন্তু দুই রকম হয়ে যাবে। কিরকম? শুড দেওয়ার ফলে এটা আমার অনেকটা নেগেটিভ অর্থ বহন করবে। কিরকম? আমি বাংলাটা এখানে লিখছি, আমার বাড়ির কাজটি শেষ করা উচিত ছিল। তাহলে I should have completed my homework অর্থটা কি দাঁড়াচ্ছে? যে আমার বাড়ির কাজটি শেষ করা উচিত ছিল। আর উপরে আমরা কি বলেছি? আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। এখন আমি যখন বলছি যে আমার বাড়ির কাজটি শেষ করা উচিত ছিল, ইট মিনস এই কাজটি আমি শেষ করতে পারিনি। সো এটা নেগেটিভ। যখন আমি শুড ব্যবহার করব, এটা মানে হলো যে সেটা আমার উচিত ছিল, বাট সেটা কিন্তু আমি করিনি। এখন এটা কিন্তু পাস্ট টেন্সে রেখেছে, শুড হ্যাভ। I should have মানে আমার বাড়ির কাজটি করা উচিত ছিল, বাট আমি এটা করতে পারিনি। ওকে, এখন যদি আমি এটা মুছে দিচ্ছি, আমি শুধু এই শুড ভার্বে শুডের যে অর্থ এটাই শুধু রাখছি। I should have completed my homework আমার বাড়ির কাজটি শেষ করা উচিত ছিল। এখন আমি যদি এখানে শুড না ইউজ করে আমি উড ইউজ করি, উড আমি এখানে লিখছি বেটার, I would have completed my homework. সরি, উড না দিয়ে আমি আগে কুড দিয়ে দেই, যেহেতু আমাদের সিরিয়ালি আছে COULD। তাহলে কি? I could have completed my homework। তাহলে এটা বাংলাটা কি হচ্ছে? আমি আমার বাড়ির কাজটি করতে
পারতাম। তাহলে এখানে কি বলা হচ্ছে, যখন আমি কুড দিচ্ছি তখন কি হচ্ছে আমি আমার বাড়ির কাজটি শেষ করতে পারতাম, মানে হলো কি আমি করতে পারতাম বাট আমি করি নাই। সো এটা কি আমার উপরে ডিপেন্ড করে আমি ওয়েদার ইট ইজ আমি এটা করব অথবা করব না। তো আমি বাড়ির কাজটি করতে পারতাম বাট করি নাই। তাহলে যখন আমি শুড দিচ্ছি তখন আমার অর্থটা হচ্ছে যে আমি বাড়ির কাজটি আমার করা উচিত ছিল বাট আমি করি নাই। যখন আমি কুড দিচ্ছি তখন কি হচ্ছে অর্থটা, যে আমার বাড়ির কাজটি আমি করতে পারতাম মানে করি নাই। সো শুড দিলে উচিত ছিল এটা বোঝাচ্ছে, আর যখন আমি কুড দিচ্ছি তখন আমি করতে পারতাম মানে আমি এটা ক্যাপাবল ছিলাম বাট আমি করি নাই। সেম মিনিং একটু ডিফারেন্ট হইতে হবে, সেটা হলো যে যদি আমি উড দেই তাহলে কি হবে, তাহলে আই ও ইউ এল ডি আই উড হ্যাভ ডান দা, আচ্ছা হ্যাভ না দিয়ে আমি কমপ্লিটেড দেই, ডান না লিখে আমি কমপ্লিটেড দেই। I would have completed my homework। তাই এটার অর্থটা কি হচ্ছে, I would have completed my homework, আমি বাড়ির কাজটা শেষ করতে পারতাম যদি আমার কোনো সমস্যা না থাকতো। মানে হলো যখন আমরা উড ব্যবহার করব, যখন আমরা কুড ব্যবহার করব দুইটার মিনিংটা সেম কাছাকাছি, বাট যখন উড ব্যবহার করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে এই সেন্টেন্সের পাশাপাশি আরেকটা সেন্টেন্স এটাকে বহন করছে। কিরকম, আমি আমার বাড়ির কাজটি শেষ করতে পারতাম যদি কারেন্ট থাকতো, আমি আমার বাড়ির কাজটি শেষ করতে পারতাম যদি আমার সময় থাকতো, মানে এরকম। বাট যখন আমি বলবো যে আই কুড হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজটি শেষ করতে পারতাম বাট আমি করি নাই। কিন্তু যখন আমি উড ব্যবহার করব তখন, যখন কুড ব্যবহার করব তখন আমাকে বুঝতে হবে যে আমার এটা ক্যাপাবল ছিলাম, আমি এই কাজটা করার মতো অ্যাবিলিটি আমার ছিল বাট আমি করি নাই, এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে আমি করি নাই। বাট যখন আমি উড ব্যবহার করব তখন এটার অর্থটা হবে এরকম যে আমি কাজটা শেষ করি নাই, তার পেছনে একটা লজিক আছে, একটা কারণ আছে, আমার অ্যাবিলিটি ছিল না ওই কাজটি করার। তাহলে যখন আমার অ্যাবিলিটি ছিল না, অতীতে কোনো অ্যাবিলিটি আমার ছিল না, অতীতে আমার কোনো পসিবিলিটি ছিল না, এরকম হলে আমরা কি উড ব্যবহার করব। আর যখন আমার অতীতে অ্যাবিলিটি ছিল বাট আমি করি নাই, এরকম যখন হবে তখন আমি কুড ব্যবহার করব। আমি জানি না আসলে তোমরা ক্লিয়ার কিনা, তো তারপরও আমি আবারও একটি রিভিউ করছি, সেটা হলো যে যখন আমি বলবো যে আমার কাজটি করা উচিত ছিল তখন আমি শুড ব্যবহার করব। যখন এরকম হবে যে আমি কাজটা করতে পারতাম বাট আমি করি নাই, আমার অ্যাবিলিটি ছিল বাট আমি করি নাই, তখন আমি কি করব, কুড ব্যবহার করব। যখন এরকম সিচুয়েশন হয় যে আমি অতীতে কাজটা করতে পারতাম যদি আমার এই প্রবলেমটা না থাকতো, মানে যদি কোনো কন্ডিশন, কোনো লজিক, কোনো অ্যাবিলিটি না থাকতো, সেই ক্ষেত্রে যে আমি কাজটা করতে চেয়েছিলাম বাট কারেন্ট ছিল না, আমি কাজটা করতে চেয়েছিলাম কিন্তু আমার সময় ছিল না, এরকম হলে তখন আমরা কি বলবো, উড ব্যবহার করবো। তো যখন আমরা দেখবো যে উড ব্যবহার করা হয়েছে তখন বুঝবো যে এই কাজটা হয় নাই এবং এই কাজটা কেন হয় নাই সেটার একটা এক্সপ্লানেশনও থাকবে। কিন্তু যখন আমি কুড ব্যবহার করব তখন বোঝা যাবে যে না, তার অ্যাবিলিটি ছিল বাট সে ইচ্ছা করে কাজটা করে নাই। সো আশা করি শুড, কুড, উড, হ্যাভ, I mean should have, could have, would have, এই তিনটা ওয়ার্ড আসলে আমরা কোথায়, বা তিনটা ভার্ব আমরা কোথায় ইউজ করব এবং এটার মিনিংটা কেমন হবে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তারপরেও যারা বোঝো নাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবো, আমি চেষ্টা করব এটা নিয়ে আবার একটা ভিডিও বানানোর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।